ক্ষিতি ও তেজ মুরুদ বোম, অর্থাৎ মাটি, জল, আগুন, বাতাস ও আকাশ, এই পঞ্চভূতরূপ স্থূল জগৎ এবং মন, বুদ্ধি ও অহংকাররূপ লিঙ্গ জগৎ, এই অষ্টপ্রকারে বিভক্ত প্রকৃতি অপরা বা জড়া, ইহার নাম মায়া প্রকৃতি। এই মায়া প্রকৃতি স্বরূপা বা অন্তরঙ্গা শক্তি হইতে পৃথক, অথচ তার ছায়ার ন্যায় প্রতীয়মান। অন্তরঙ্গা বা স্বরূপার প্রকৃতির তাদের থেকে এই মায়া শক্তি পৃথক, মায়া প্রকৃতি পৃথক, ছায়া স্বরূপা। স্থূল ও লিঙ্গময় জড় ব্রহ্মাণ্ড এই বহিরঙ্গা মায়া শক্তি প্রসূত। স্থূল লিঙ্গময় জড় ব্রহ্মাণ্ড, এই জড় জগতে এই মায়া শক্তি দ্বারা প্রসূত, অর্থাৎ মহামায়া। এই শক্তির আরও পরিচয়, বিলজ্জ মানয়া যস্য স্থাতু মিক্ষাপথে অমুয়া বিমোহিতা বিকথন্তে মমাহম ইতি দুর্ধিয়। শ্রীমদ্ ভাগবতে 2য় স্কন্ধে 5ম অধ্যায়ে 13 নম্বর শ্লোক। ওই বহিরঙ্গা মায়া কৃষ্ণের দর্শন পথে থাকিতে বিলজ্জ মানা হয়, মোটেই থাকিতে পারে না। অর্থাৎ এই মায়াটা হচ্ছে ছায়া, আর অন্তরঙ্গা প্রকৃতি বা স্বরূপা এইটা হচ্ছে সমস্ত পুরো সম্মুখে, অর্থাৎ ছায়া একটা আর একটা স্বয়ং। সেই মায়া কর্তৃক বিমোহিত হইয়া দুর্বুদ্ধি ব্যক্তিগণ আমি আমার এই প্রকার বহুবিধ বাগজাল প্রকাশ করিয়া থাকেন। দুর্বুদ্ধি ব্যক্তিগণ অর্থাৎ সেই একই কথা। মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন সনাতন গোস্বাইপাদ, কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমন হিত হয়। সেই মহাপ্রভু বলেছিলেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। যারা কৃষ্ণকে ভুলে যায় তাদেরকে এই ছায়ারূপ মায়া প্রকৃতি তাদেরকে আকর্ষণ করে এই অনিত্য জগতে আমি আমার এই রূপ অহংকারে মোহিত করে এই কারাগার স্বরূপ প্রাকৃত জগতে কষ্ট দান করেন। এই জন্য কৃষ্ণকে যদি আমি সেবা করি তখনই বলছেন এখানে যে স্বরূপা প্রকৃতি বা অন্তরঙ্গা শক্তি, অর্থাৎ যোগমায়া তত্ত্ব, তখন আমাদেরকে ভগবানের সঙ্গে যুক্ত করবেন। আর ভুলে গেলেই মায়া অর্থাৎ মহামায়া এই ছায়া শক্তি জগতে আবদ্ধ করবেন।